উহু, আজ রাতটা কেমন যেন হালকা ঠান্ডা। একটু ভয়ও পাচ্ছি নিজেরই ছায়া দেখে। হাহ্যাহ্যা, ভয় পাচ্ছিস? ভূত হয়ে ভয় পাস? তোর জায়গায় আমি হলে আয়নায় দাঁড়িয়ে নিজেকেই ভয় দেখাতাম। আরে না না, সত্যি বলছি, এই পোড়ো বাড়িটা দিনকে দিন আরও বেশি ভুতুড়ে হয়ে যাচ্ছে। গতকাল একটা বিড়ালও রাত 12টায় মিয়াও করে পালিয়েছে। ওই বিড়ালটা কোথায় পালালো? ও তো আমার স্ন্যাক্স ছিল। ওই গাছটার পেছনে। কিন্তু আজকে ছাড় দে ওকে, আজ আমরা আড্ডা দিব। ঠিক আছে, অনেক দিন পরে তোর সঙ্গে দেখা। তো বল, কেমন আছিস? উফ, সেই একই পুরনো জীবন। দরজা খোলা, ছাদে আওয়াজ, জানালা কাঁপানো। মানুষ দেখে চিৎকার করে পালায়। একঘেয়ে হয়ে গেছে সব। আমি কিন্তু নতুন কিছু শুরু করেছি। আমি এখন অনলাইন ক্লাস করি। কি? তুই অনলাইন ক্লাস করিস? কি শিখিস? মানব মনস্তত্ত্ব। মানুষকে ভয় দেখাতে হলে আগে তাদের মনের ভিতরটা বুঝতে হবে। তাহলে আমাকেও ভর্তি হতে হবে ভয় দেখানোর আধুনিক কৌশল 101-এ। চল, একসাথে করি। আগে এক কাপ লাশ লিকার খাও। না না, আমি এখন ভেজিটেরিয়ান ভূত, পাপ কমাতে হবে তো। ভেজিটেরিয়ান ভূত? দুনিয়া কত বদলেছে। আমি তো একদিন শহরে গেছিলাম, সবাই ভেবেছে আমি পার্ট টাইম হরর অভিনেত্রী। আমি এখন টিকটক ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে হাজির হই। ভূতের বাড়ি চ্যালেঞ্জ দিতেই মানুষ ভিড় করে। আমিও একবার ফেস ফিল্টার দিয়ে নিজের মুখ এত পাল্টে ফেলেছিলাম, নিজেই চিনতে পারিনি। তাহলে বুঝলি, আমরা আধুনিক ভূতা রাক্ষসী হয়ে গেছি। এক কাজ করি, ভূত ও রাক্ষসী নামে পডকাস্ট শুরু করি। রাত 12টার শো। চমৎকার! নাম হোক ভয়ও হাসি, আর ট্যাগলাইন হবে ভয় পেয়েও হাসবে, এমনই আড্ডা। দারুণ! আমি গেস্ট আনবো, একটা ডাইনি আর একটা কেঁচো দানব। আর আমি আনবো একটা নেকড়ে আর এক সময় ভ্রমণকারী প্রেতাত্মা। এবার একটু গান হোক। ভূতের বেলা, চাঁদের খেলা, জঙ্গলে পড়ে চাঁদের খেলা। দারুণ! এই রাতটা মনে থাকবে। ভূত আর রাক্ষসীর বন্ধুত্ব চিরদিন টিকে থাকুক। ঠিক বলেছিস। চল, আজকের আড্ডা এখানেই শেষ করি, আবার দেখা হবে।